1993 সালে বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেটের ব্যবহার শুরু হয়। শুরুতে তা সবার জন্য উন্মুক্ত ছিল না। 1996 সালের 6 জুন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সে বছরই বাংলাদেশে প্রথম বিসার্টের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত হয়। তখন প্রতি এমবিপিএস ইন্টারনেটের জন্য খরচ হতো প্রায় 1,20,000 টাকা। কিন্তু তখন সরকারিভাবে বিটিসিএল কোনো ব্যান্ডউইথ বিক্রি করত না। এর পরের ইতিহাস আমাদের অনেকেরই অজানা। দেশে দফায় দফায় ব্যান্ডউইথের দাম কমানো হলেও গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমেনি, বরং উল্টো নানা ধরনের প্যাকেজ আর অফারের পর্সা সাজিয়ে গ্রাহকের পকেট থেকে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। তৎকালীন সময়ে দেশে ইন্টারনেটের দাম কমানোর দাবিতে আন্দোলন করেছিল। এরই মধ্যে কোনো কোনো অপারেটর ইন্টারনেটের দাম কমিয়েছে, কিন্তু অভিযোগ উঠেছে যেসব প্যাকেজ সাধারণত ব্যবহার করা হতো না সেগুলোই কমিয়েছে অপারেটরগুলো। এদিকে দাম বেশি হলেও দেশের ইন্টারনেটের স্পিড ছিল ভয়াবহ অবস্থায়। গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমানো কার্যকর করার সরকারি উদ্যোগও লক্ষ্য করা যায় না। তাছাড়া দেশে কোটি কোটি টাকার ব্যান্ডউইথ নষ্ট করা হলেও তা কোনোভাবেই কাজে লাগানো যাচ্ছিল না। অন্যদিকে দেশের মোবাইল অপারেটর সেবাদাতাদের অনেকেই মনে করে এই খরচ কমে আসতে আরও কিছুটা সময় লাগবে। বাজারে বহুমুখী প্রতিযোগিতায় এখনও ইন্টারনেট সেবাদাতার প্রত্যাশিত মুনাফা থেকে অনেক দূরে। আর সে কারণেই ইন্টারনেট খরচ কমিয়ে আনতে সরকারকেই আরও আগ্রহী ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে এই খাতে ভর্তুকি দেওয়ার কথাও চিন্তা করা যেতে পারে। দেশে 2004 সালে মোবাইল ইন্টারনেট চালু হয়। তখন মেগাবাইট পার সেকেন্ড অর্থাৎ এমবিপিএস ব্যান্ডউইথের দাম 72,000 টাকা ছিল। এরপর 8 বছর পর এসে দাম হয়েছে 4,800 টাকা। কিন্তু দাম কমানোর বিপরীত চিত্রে কমেনি মোবাইল ভিত্তিক ইন্টারনেট সেবার ব্যয়। অন্যদিকে ইন্টারনেটের দাম সাশ্রয়ী করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তথা বিটিআরসি নির্দেশনা জারির প্রক্রিয়া শুরু করলেও তখন তা বাস্তবায়ন হয়নি।